জয়গুরু নিরামিষ শেষেলে আপনাদের সুস্বাগতম। আপনারা ভালো আছেন? আমি ভারতী সমাদ্দার। আবার আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সুতপা সমাদ্দার বলে চেনে। এইটা কি বলুন তো? এটা হচ্ছে মানকচুর পাতা। এই মানকচুর পাতা এই এই যে এইটা হচ্ছে মাঝখানে থাকে, সবেমাত্র পাতাটা খুলবে তার আগের মুহূর্তে আমি এই পাতাটাকে তুলে নিয়ে এসেছি। এরকম করে প্রথমে এইগুলো খুলে নিয়ে দেখব পোকা টোকা আছে নাকি, তারপরে ধুয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম নেবেন, এরকম সব থেকে ভালো হয়। আমি দেখতে পাইনি বলে একটু এটা বড় হয়ে গেছে এই পাতাটা। এই পাতাও আপনার দাদা কিনে নিয়ে এসছে। এই যে ও অর্ডার দিয়েছে, তারপরে কিনে নিয়ে এসছে। আমি যেখানে থাকি সেখানে এগুলো পাওয়া যায় না। এই দেখুন, আস্তে আস্তে এগুলো খুলবেন, খুলে দেখে নেবেন পোকা টোকা আছে নাকি। তাই এইগুলো ফেলে দেবেন, এইগুলো কিন্তু দেবেন না। শুধু এই পাতাটাই, এই যে এইগুলো, এই ডাটাগুলোর কিচ্ছু দেবেন না। এরকম করে আস্তে আস্তে করে কেটে নেবেন। একটু যে ডাটা থাকলে দেখুন কেমন করে ফেলে দিয়েছি। এইভাবে ফেলবেন। সর্ষে 1 চামচের মতন সর্ষে, গোটা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে দিলাম, এটা সাদা সর্ষে, 1 চামচ একটু কালো জিরে, শুকনো একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। নারকেল, অর্ধেক নারকেল দিয়েছি, কাঁচা লঙ্কা, দশটা কাঁচা লঙ্কা দিলাম। হয়েছে, এর সাথে এই পাতাগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবো। এবার কড়াইতে তেল দেবো, একটু বেশি তেল দেবেন। এই তরকারিটা একটু তেল দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবেন, নাহলে ছিটা মারবে। জল তো, জল বাটা। এবার দিয়ে দেবো, কড়াইতে তেল হয়ে গেছে, এবার দিয়ে দেবো। একবার আমার এই রেসিপিটা একবার আপনারা করে খাবেন। হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। আগে একটু নুন দিয়েছি, নুন বুঝে দেবেন। মানে কিন্তু এটা নেড়ে যাবেন, তলা থেকে যেন না ঝরে যায়।
দেখুন সাইড থেকে লেগে যাচ্ছে, কচি পাতা তো একদম, এই আঠা আঠা আছে খুব, সেই জন্য লেগে যায়। এই দেখুন লেগে যাচ্ছে। অতগুলো তেল দিয়েছি, তেল দেখেই মনে হচ্ছে না তেল দিয়েছি, আর একটু তেল দিতে হবে। প্লিজ এই রেসিপিটা আপনারা করে খাবেন, দেখবেন গা হাত পা ব্যথা, সব ব্যথা দূর হয়ে যাবে, সর্দি কাশি। দেখুন কীরকম হয়ে যাচ্ছে। এবার মিষ্টি দিয়ে দেবো। কত পাতা বেটেছিলাম, গলা বাটির মতন, দেখেন কতটুকুনি হয়ে গেছে। এখনো কিন্তু হয়নি, দেখুন তলা ধরে যাচ্ছে, কচি পাতা তো। একটু কালো জিরে দেবো। এরকম সাইড করে রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে একটু তেল দেবেন, দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবেন, গন্ধটা আরও ভালো হবে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। যেমনি আটা মাখা হয় ওই রকম ডলার মতন হয়ে যাবে, মাখা আটার মতন হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখতে চান, নিরামিষ হেসেল পেজ থেকে আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন, প্লিজ একটা ফলো করে দেবেন। আমার রেসিপিটা এখানে শেষ হয়ে গেছে, দেখুন আটা মাখার মতন, ডোয়ের মতন হয়ে গেছে, আটা মাখার ডোয়ের মতন হয়ে গেছে। যতক্ষণ এরকম আটা মাখার ডোয়ের মতন না হবে ততক্ষণ আপনারা কিন্তু নেড়ে যাবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ভিডিওটা যদি ভালো এখানেই শেষ হলো। টাটা, বাই বাই, আর নেক্সট ভিডিওতে দেখা হবে।